নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি তৈরি করতে যা যা উপকরণ লেগেছে সব আমি রেডি করে রেখেছি। ভুনা খিচুড়ি দেখতে ঠিক পোলাওয়ের মতো, কিন্তু ওটা খিচুড়ি। ছোট থেকে বড় সবার পছন্দের এই ভুনা খিচুড়ি আমি এখন তৈরি করব। দেখে নিন যা যা উপকরণ লেগেছে ভুনা খিচুড়ি তৈরি করতে। দেখতেই পাচ্ছেন মুগ ডাল নিয়েছি, গোবিন্দভোগ চাল 1 বাটি, আর নিয়েছি মুগ ডাল হাফ বাটির থেকে একটু বেশি, লবণ স্বাদ অনুযায়ী, চিনিটাও দেব পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো। গোটা গরম মশলা দেব ফোড়নের জন্য। ফোড়নে আমি দেব 5 ফোড়ন, 2 গোটা শুকনো লঙ্কা আর 2 তেজপাতা। এটা ফোড়নের জন্য আমি ইউজ করব। সর্ষের তেল নিয়েছি 4 চামচের মতো। কিছুটা পরিমাণে কাঁচা বাদাম নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর নিয়েছি কিশমিশ। আপনার এখানে কাজু বাদামও ইউজ করতে পারেন। হলুদ পরিমাণ মতো দিতে হবে। জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর আদার পেস্ট অল্প পরিমাণে নিয়েছি, আর ঘি নিয়েছি 1 চামচের মতো। প্রথমে আমি কড়াইটাকে গ্যাসে বসিয়ে দেব। দেখুন কড়াইটা আমার গরম হয়ে এসছে। এরপরে আমি খালি খোলায় মুগ ডালটাকে হালকা করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা নেভা জালেই ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, আর 4-5টা আমি কাঁচা লঙ্কা অ্যাড করছি। কড়াইটা গরম আছে। এবার কড়াইটার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল গরম করে তুলে রাখবো। এটার মধ্যে আমি পুরোটাই গরম জল ইউজ করব। জলটা গরম হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। এরপর কড়াইতে আমি কিছুটা কাঁচা বাদাম যেটা নিয়েছিলাম সেটা হালকা রোস্ট করে নেব। এপিট ওপিট নেওয়া জালে এটাকে রোস্ট করে নেব। এরপর সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দেব। দেখুন সর্ষের তেলের ওপর বাদামটা হালকা করে ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি বাদামটাকে তুলে নেব। বাদামটাকে আমি পুরোটাই আস্তে আস্তে তুলে নিচ্ছি। পুরোটাই বাদাম আমার তোলা হয়ে গেছে। এরপর বাদবাকি তেলটুকু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এরপর আমি দেখুন ফোড়নে দেব 2 তেজপাতা, এরপর 2 শুকনো লঙ্কা। ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। যে একটু লাল হয়ে যাবে তারপর আমি 5 ফোড়নটা ফোড়ন দিচ্ছি। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে থেকে গন্ধ বেরোলে এরপরে আমি দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি আদা ফোড়ন দিচ্ছি। আদাটাকে ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি গোবিন্দভোগ 1 বাটি যে চালটা রেখেছি ওটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চালটাকে ভালো করে নেভা জালে ভাজতে হবে। দেখুন চালটা এপিট ওপিট করে নেভা জালে আমার ভাজা হয়ে গেছে প্রায়। এরপর যে রোস্টেড আমি মুগ ডালটা রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। দেখুন খুন্তির সাহায্যে ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি অ্যাড করব 1 চামচ জিরের গুঁড়ো। ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি। এরপর 1 চামচ ধনের গুঁড়ো অ্যাড করব। ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো অ্যাড করলাম। এরপর ছোট চামচের 1 চামচ আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি। এরপর
হাফ চামচের মতো আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। এরপর স্বাদ অনুযায়ী আমি লবণ দেব। লবণটা আপনারা অবশ্যই পরিমাণ মতো দেবেন, যতটা লাগবে সেই অনুপাতে। 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, মাঝখান দিয়ে চিড়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। দেখুন ভালো করে আমার নাড়াচাড়া হয়ে গেছে প্রায়। মশলাটা যাতে একটু ভাজা ভাজা হয়, কাঁচা মশলার গন্ধ না থাকে, ভালো করে খুন্তি দিয়ে এপাশ ওপাশ করে নাড়তে হবে। ভাজা আমার হয়ে গেছে। এরপরে দেব গরম জল, যে গরম জলটা আমি করে রেখেছিলাম গরম জল। 1 বাটি চালে আমি 2 বাটি জল দেব। যেহেতু এখানে আমি ডালটাও দিয়েছিলাম হাফ বাটির মতো, হাফ বাটি থেকে একটু বেশি, সেই অনুপাতে আমি 4 বাটি জল দিচ্ছি। জল আপনারা একটু বেশি করেই রাখবেন, যদি লাগে আপনারা পরে একটু উষ্ণ গরম জল দেবেন। এটার জন্য আমি 15 মিনিটের জন্য একটা লিড দিয়ে নেভা জালে ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন চালগুলো প্রায়, ডালগুলো সেদ্ধ হয়ে এসছে। এরপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে দিয়েছি। এরপর আমি কিশমিশটা অ্যাড করে দিচ্ছি, আর যে রোস্ট করা যে ভাজা বাদামটা ছিল তারপরে ওটা আমি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো একটু মিষ্টি দেবেন, মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেবেন। আমি 1 চামচের মতো মিষ্টি দিয়েছি, বড় চামচের 1 চামচ, ছোট চামচের 2 চামচ। এরপর ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ভালো করে আপনারা নেড়ে চেড়ে দেবেন। এরপরে আমি আরও মিনিট 10 জন্য লিড দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি লিডটা তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি। এর মধ্যে যে 1 চামচের মতো আমি ঘি রেখেছিলাম, ঘিটা অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো খিচুড়িটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে পুরো ঝুরঝুরে হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার ভুনা খিচুড়ি। আপনারা গরম গরম পরিবেশন করুন। কেমন লাগলো ভুনা খিচুড়ি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধুরা। ভুনা খিচুড়ির সাথে আপনারা আলুর দম, মাংস কষা যেটা ইচ্ছা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। খুবই টেস্ট লাগবে ভুনা খিচুড়ি।